যা হোক, যেহেতু নামযজ্ঞ, আমি নামের উপরে দুটি কথা বলবো বলে আমার প্রাণ চেয়েছিল। নামের প্রসঙ্গে আমরা দুটি কথা একটু আস্বাদন করি। নাম প্রসঙ্গে যদি বলতে হয় তবে বলবো, দেখুন, বর্তমান এই কাল কবলিত সময়ে আমাদের মুক্তি, আমাদের ভক্তি, আমাদের কল্যাণ, নিজের উদ্ধারের একমাত্র শ্রেয় পন্থা হলো হরিকথা শ্রবণ আর হরিনাম সংকীর্তন গ্রহণ। এই দুটি শ্রবণাং মঙ্গলাং, এক হরিকথা শ্রবণ এবং আমাদের জীবনে হরিকথা শ্রবণ এবং ভগবত নাম গ্রহণ। আপনি যে সম্প্রদায়ের হন, আমি বলবো তাকিয়ে দেখুন আপনার ইষ্টদেব কি বলেছেন। প্রত্যেকটি সম্প্রদায়ের, বিশেষ করে কলিযুগে, হরিনাম মাহাত্ম্যের কথাই বলেছেন। এমনও বলা আছে যে কথা সকলের মুখস্থ ঠোঁটস্থ, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতি অন্যথা। হরি নামটাকে যে যে সম্প্রদায়ের হন আপনাকে গ্রহণ করতে হবে, কারণ এটা যুগ ধর্ম, প্রত্যেকটি জীবের ধর্ম এই হরি নাম। তবে এই হরিনামের অনন্ত মহিমাকে জেনে নাম করলে নাম ক্রিয়াশীল হবে। তার ছোট্ট একটু আস্বাদন দিয়ে পাঠ বিশ্রাম। হরিনামের তত্ত্বটা জানতে হবে। হরিনামের তত্ত্ব কে জানে? ভগবান শ্রীকৃষ্ণকে বলা হলো, আপনার নাম মহিমা কেমন? বলেন, আমি নিজেও জানি না আমার নামের মহিমা কি। রঘুপতি রামচন্দ্র বলছেন, আমার নামের মহিমা আমি নিজেও জানি না, শিব ব্রহ্মাও জানে না। ভগবানের থেকে তার নাম অনেক বড়। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দেখবেন। রামচন্দ্র, সেই রাম ভগবান দেখছেন ওনার হাতের পাথরগুলো সব ডুবে যাচ্ছে আর ভেসে যাচ্ছে, কিন্তু নল নীল যে পাথরগুলো দিচ্ছে সমুদ্রে, ওটা ভাসছে। রামচন্দ্রকে বলছে পাথরগুলো, প্রভু তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও তারা কি আর ভাসে? তুমি যাকে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দেয়, সে কি আর ভাসে? সে তো ডুবেই যাবে। নল নীল বলছেন, প্রভু এভাবে ফেলতে নাই, আমাদের কাছে আগে পাথরটা দিন। নল নীল কি করলো জানেন? ওই পাথরের গায়ে রাম নাম লিখে দিল। পাথরের গায়ে রাম নাম লিখে যখন রাম ছুড়ে দিল, তখনই পাথরগুলো ভাসলো। ওই দিন প্রভু রাম জগৎকে জানিয়েছিলেন, আমার থেকে আমার নাম অনেক বড়, এই তার প্রমাণ। জানো, আমি নিজে রাম যেতে গিয়ে সেতু বাঁধতে হলো, কিন্তু আমার নামেই হনুমান পুরো সমুদ্রই পাড়ি দিয়ে দিল। আচ্ছা, রামের বনবাস হয়, রাম নামের বনবাস হয়? কোন কইকেয়ীর সাধ্য আছে রাম নামের বনবাস দেবে? আজ কত অহল্যা রাম নামেই উদ্ধার হচ্ছে। ও তো এক অহল্যাকে প্রভু চরণ ধুলি দিয়ে উদ্ধার করলেন, কিন্তু প্রভুর রামের নামে আজ কত জড় জীব উদ্ধার হয়ে যাচ্ছে। অহল্যা মানে জড়, যার চেতনা নাই। আমরাও জড় হয়ে গেছি, আমাদের বুদ্ধি সুবুদ্ধি জড় হয়ে গেছে বলে রাম নাম নাও। হাজার কোটি অহল্যা আজ নামে উদ্ধার হয়। এই জন্য নাম নামী থেকে অনেক শ্রেষ্ঠ। নাম নামী অভিন্ন, তবু নাম নামীর থেকেও শ্রেষ্ঠ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নাম চিন্তামণি, নামের কাছে যা চাইবে তুমি পাবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলি তো সামান্য ফল, নাম তোমাকে প্রেম পর্যন্ত দিয়ে দেবে।